আশা করি সবাই ভালো আছেন। আজকে সিআইডির গুরুত্বপূর্ণ একটি অংশ আপনাদের সামনে তুলে ধরবো, মেডিকেলের কাহিনী। দুইটি নার্স একসাথে গল্প করছেন এবং বলছেন, আমি একজন সাদা পোশাক পরা মানুষ দেখলাম, সে হুট করে হারিয়ে গেল এবং মাঝে মধ্যেই মেডিকেলের ভিতরে একটু ভয়ঙ্কর সাউন্ড শোনা যায়। এতে করে নার্স দুইটি গল্প করছিলেন, বলছিলেন যে মেডিকেলের ভিতর ভয়ঙ্কর কিছু রয়েছে এবং খারাপ কিছু রয়েছে বা ভূত রয়েছে। এতে করে তারা অনেক ভয় পেয়ে যায় এবং দুইজন আলোচনা করেন এবং বলেন যে মেডিকেলে আর বেশি দিন চাকরি করা যাবে না। এরপর একজন নার্সকে কল দেন এবং বলেন 28 নম্বরের রুগী অনেক ক্রিটিক্যাল এবং সে সেখানে চলে যায়। একটু পরেই চিল্লানোর সাউন্ড শোনা যায়। এরপর দেখা যায় একটি নার্স কান ধরে বের হয়ে আসছে এবং চিল্লাচ্ছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এরপর পাশে থাকা নার্স এবং একজন লোক ছুটে আসেন এবং তার কান দিয়ে দেখা যায় রক্ত বের হচ্ছে এবং সে অনেক চিল্লাচ্ছে। এতে করে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং অনেক ডাক্তার তাকে চিকিৎসা দেন এবং কিছুক্ষণ পরে সেই মেয়েটি মারা যায়। এতে করে মেডিকেলের বাদ বাকি নার্সেরা অনেক বা কর্মচারীরা অনেক ভয় পেয়ে যায়। তার একদিন পর দুইজন ছেলে নার্স এই বিষয় নিয়ে কথা বলছিলেন। এর ভিতর তারা একটি ট্রলি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন। এর ভিতরেই তাদের কানে আচমকা একটি ভয়ঙ্কর সাউন্ড আসে। এতে করে একজন লোক বলে সামনের দিকে আর যাওয়া যাবে না। এরপর বলেন যে আমি একজন সাদা মানুষ দেখলাম, সাদা পোশাক পরা ভয়ঙ্কর মানুষ দেখেছি। এরপর সেই মানুষটির পেছনে সে এগিয়ে যায়। যাইতে যাইতে একটি রুমের ভিতরে ঢুকে এরপর সেও অনেক জোরে চিল্লায়। এরপর গিয়ে দেখা যায় সেও ওখানে মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে। এরপর মেডিকেলের সিনিয়র কর্মকর্তারা সেটা নিয়ে আলোচনা করে যে মেডিকেলের দুর্নাম এবং বাইরে যদি এই কথা যায় তাহলে সাংবাদিকেরা এটা টিভি চ্যানেলে দেখে তাদের মেডিকেলের দুর্নাম হয়ে যাবে। এতে করে রোগীরা আসতে ভয় পাবে। ঠিক পরের দিনও একই রকম ঘটনা ঘটে। এরপর সিআইডি টিমকে ডেকে পাঠানো হয় এবং সিআইডি টিম এসে তা তদন্ত শুরু করেন। সিআইডি টিম সকলের কাছে জানতে চাইলে সবাই বলে এখানে ভূত রয়েছে এবং ভূতই তাদেরকে মেরে ফেলছে। সিআইডি টিম তদন্ত করে দেখে 2 জন এবং 3 জনের ঘটনাটি একই রকম, 3 জনেরই কান ফেটে রক্ত বের হচ্ছে। এতে করে সিআইডি টিমের সন্দেহ হয় এবং সিআইডি টিম বলতে চায় যে এটি কোনো ভূতের কাজ না, তাদেরকে খুন করা হয়েছে এবং খুনি একই পদ্ধতি দিয়ে তাদের খুন করেছেন। সিআইডি টিম তদন্ত শুরু করে। সিআইডি টিম মেডিকেলের প্রধান কর্মকর্তার কাছ থেকে জানতে চান যে মেডিকেল আগে কি ছিল এবং মেডিকেলের টোটাল ডিটেল দিবেন। এরপর সিআইডি টিমকে মেডিকেলের টোটাল রিপোর্ট দেন এবং এই মেডিকেলটি কয়জন কিনতে চেয়েছিলেন এবং এই মেডিকেলটি খসানোর পরে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে কি, বা এই মেডিকেলটি কেউ চায় না যে চলুক এমন কেউ আছে। সেই প্রেক্ষিতে বলে যে হ্যাঁ, 2 জন লোক ছিল, তারা এই মেডিকেলটি কিনতে চেয়েছিল এবং আমরা কিনেছি, তাতে করে তারা তাদের স্বপ্ন ভঙ্গ হয়। এর ফলে তারা অনেক রেগে যায়। এরপর সিআইডি টিম তদন্ত শুরু করে এবং মেডিকেলটি কি জন্য তারা কিনতে চেয়েছিল এবং কি কারণে কিনতো সেই সম্পর্কে জানতে পায়। এরপর সিআইডি টিম যে একজন ব্যক্তি মারা যায়নি, সে অসুস্থ অবস্থায় কান ফেটে অবস্থায় মেডিকেল আইসিইউতে ভর্তি ছিল, তার বিষয়ে তদন্ত করেন। এরপর তার রক্ত পরীক্ষা করে দেখে যে তার রক্ততে পাগল হওয়ার মেডিসিন দেওয়া হয়, আসলে তাকে সুস্থ হওয়ার কোনো মেডিসিন দেওয়া হচ্ছে না। এতে করে সিআইডি টিম বুঝে যায় যে মেডিকেলের ভিতরেই খুনি রয়েছে এবং মেডিকেলেই সে থাকে এবং মেডিকেলের কোনো বড় ডাক্তার এই কাজটি করছে বা মেডিকেলের কোনো কর্মকর্তাই এই কাজটি করছে। এরপর সিআইডি টিম জানতে পারে যে 3 জন রোগী একই রুমে মারা যায়। সেই রুমটি তদন্তের জন্য ঢুকেন এবং সেখানে দেখা যায় অনেক মেশিন রয়েছে যা মানুষের রোগ চিহ্নিত করার জন্য। সেই রুমটিকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে এবং প্রত্যেকটি মেশিন খসিয়ে দেখা হয়। একটি মেশিনের ভিতর সাউন্ড সিস্টেমের মেশিন রয়েছে। সিআইডির কাছে আরও তদন্ত আসে যে তাদের কানে সাউন্ডের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে কানের পর্দাটি ফেটে গিয়েছে এবং ফেটে গিয়ে রক্ত বের হয়ে ব্রেন ড্যামেজ হয়েই তারা মারা গেছে। এতে করে আরও সিআইডি টিম কনফার্ম হয়ে যায় যে রুমের ভিতরে মেশিনে সাউন্ড সিস্টেমের মেশিন রয়েছে, সেহেতু সেই রুমে কোথাও না কোথাও বক্স রয়েছে, যাতে করে উচ্চস্বরে সাউন্ড দিয়ে তাদের কান ফেটে রক্ত বের হয়ে তারা মারা যাচ্ছে। এরপর সিআইডি টিম গোটা ওয়াল লেবার দিয়ে ভাঙায় এবং দেখে যে একপাশে ফাঁকা হয়ে সেই জায়গায় সাউন্ড সিস্টেম রয়েছে। এর উচ্চ প্রভাব কতটুকু দেখার জন্য সিআইডি টিম তার ভিতরে কানে হেডফোন ঢুকিয়ে বসে থাকে। এরপর সিআইডি প্রধান বলেন যে একজন সিআইডি অফিসারকে যে আপনি সুইচটি খুঁজে সুইচটি অন করেন এবং আমরা হেডফোন দিয়ে বসে রয়েছি আসলে সাউন্ডটা কতখানি সেটা বোঝার জন্য। এরপর হেডফোন দিয়ে সেই রুমের ভিতরে তারা বসে আসেন। এর ভিতরেই সিআইডির অফিসার কল দিয়ে বলেন আপনারা কি রেডি? তখন রেডি হন। এরপর সুইচটি অন করার সাথে সাথে এত জোরে সাউন্ড হয় যে সিআইডি কর্মকর্তারা অনেক জোরে চিল্লাতে থাকেন এবং বাঁচাও বাঁচাও বলতে থাকেন। এরপর সিআইডি অফিসার সেই সাউন্ড সিস্টেমটি অফ করে দিয়ে দৌড়তে দৌড়তে সেই রুমে আসেন এবং বলেন আপনারা ঠিক রয়েছেন? তখন বলে হ্যাঁ, আমি ঠিক রয়েছি বা আমরা ঠিক রয়েছি। যে লোকটি
লোকটি বেঁচে রয়েছিল তার শরীরে যে পাগল হওয়ার মেডিসিন দিচ্ছিলেন, সেই জন্য সিআইডি টিম যে নার্স এই ওষুধ নিয়ে আসছিলেন তাকে খুঁজতে বের হয়। এরপর কিছুক্ষণ পর দেখা যায় যে সে নার্সটি মরে পড়ে রয়েছে। এরপর সিআইডি টিম আরও সন্দেহ শুরু করে যে একে কেউ মেরে ফেলেছে এবং সে জানতো এই খুনিকে। এরপর সেই নার্সের হাজবেন্ডকে জিজ্ঞাসা করা হলে সেই লোকটি বলে, আমার স্ত্রী কয়েকদিন ধরেই খালি অনেক ফোনে কথা বলছিল এবং বাসায় অনেকগুলা টাকা নিয়ে এসেছিল। আমি জিজ্ঞাসা করাতে সে রেগে যাচ্ছিল এবং সে আমার সাথে কয়েকদিন থেকেই কথা বলে না এবং আমার সাথে যোগাযোগ রাখছিল না। এতে করে সিআইডি টিম কনফার্ম হয়ে যায় যে সে এই সম্পর্কের সাথে, এই মার্ডারগুলোর সাথে সম্পৃক্ত রয়েছিল। এরপর সিআইডির গবেষণা কেন্দ্রে দেখা যায় যে মেডিসিনটা দেওয়া হচ্ছে সেটা আসলে যারা পাগলের ডাক্তার বা তারা ছাড়া এই জিনিসটি জানে না এবং এটি অনেক ক্রিটিক্যালি একটি মেডিসিন। এবার সিআইডি টিম একটি চালাকি করে একটি পদ্ধতি বের করে এবং একটি মেডিসিন নিয়ে গিয়ে সেই যে মেডিকেলে প্রত্যেকটি ডাক্তারকে সেই মেডিসিন দেওয়ার চেষ্টা করে শরীরে। তখন সেই মেডিসিন সম্পর্কে একটি ডাক্তার জানতে চাইলে বলে যে এটি এই নামের একটি মেডিসিন, এই মেডিসিনটি দিলে আসামি শনাক্ত করা যাবে। এরপর আরেকজন ডাক্তার বলে এটি তো আসামি শনাক্ত করার ওষুধ নয়, এটি পাগল হওয়ার ওষুধ। এরপর সিআইডি টিম বুঝে ফেলে এই সে খুনি। এবার তাকে, আমি টাকার জন্য এইসব কাজগুলো করেছি, এই খুনগুলো করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক লোভী হয়ে গেছি, আমার ভুল হয়েছে। এরপর সিআইডি টিম তাকে জিজ্ঞাসা করা হলে বলে যে এই খুনের পিছে কে আপনাকে টাকা দিয়েছে। তখন সে বলে যে এই নামের লোকটি আমাকে টাকা দিয়েছে এবং সিআইডি টিম সেটা তদন্ত করে বোঝে যে এই যে মেডিকেলটি যে যারা কিনতে চেয়েছিল তাদের মধ্যে একজন এই কাজটি তাকে টাকা দিয়ে করায় এবং জানে এই মেডিকেল যে কিনেছে সে এই মেডিকেলটি যদি ছেড়ে গিয়ে চলে যায় তাহলে তারা কিনে সেখানে একটি হোটেল বানাবে। আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।